দেখতে দেখতে সামনে 2026 বিধানসভা নির্বাচন। এখানে সুশীল জয়ী হয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঠ থেকে শপথ নিয়ে যাবেন আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ সুশীল বর্মনকে জবাব দিতে হবে। মাথাভাঙা 2 নং ব্লক, মাথাভাঙা 1 নং ব্লক, মাথাভাঙা শহরে কি কাজ করেছেন খতিয়ান চাইতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সুশীল বর্মনের বাড়িতে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে আমরা গিয়ে উপস্থিত হব এবং আমি নিজে সেই আন্দোলনে উপস্থিত থাকবো। আপনারা প্রস্তুত? পাখির চোখ 2026 ভোটের দামামা বাজতে এখনো ঢের দেরি। তার আগেই ঘুঁটে সাজাচ্ছে শাসক শিবির। বিরোধীদের নিশানা করে হুঙ্কার ছাড়ছেন শাসক নেতৃত্বের একাংশ। এবার প্রকাশ্য সভা থেকে মাথাভাঙা 2 নম্বর ব্লকে আয়োজিত তৃণমূলের কর্মী সভা থেকে বিজেপি বিধায়ক সুশীল বর্মনের বাড়ি ঘেরাওয়ের ডাক তৃণমূল জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিকের। অভিযোগ, মাথাভাঙা বিধানসভা এলাকায় নাকি কোনো কাজই করেননি বিজেপি বিধায়ক। তাই আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে বিজেপি বিধায়কের বাড়িতে উপস্থিত হয়ে জবাব চাইতে হবে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তেমনই নির্দেশ তৃণমূল জেলা সভাপতির। তার এই উস্কানিমূলক মন্তব্যের সায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। এমএলএর বাড়ি ঘেরা হবে, এটা জেলা সভাপতি ঠিকই বলেছেন, কারণ একটা জনপ্রতিনিধি তিনি যদি মানুষের ভোট নিয়ে আর এলাকায় না থাকে, মানুষের সুখ দুঃখের খবর না রাখে, এলাকার মানুষের অধিকার থাকে তাকে খুঁজে বের করে তার কাছে প্রশ্ন রাখা যে আপনি কি করছেন, কেন করলেন না। জঙ্গলের রাজত্ব কায়েম করতে চাইছে মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেওয়া লজ্জার। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি বিধায়ক। এরা তো জঙ্গলের রাজত্ব কায়েম করতে চাইছে। এদের লাজ লজ্জা বলতে কোনো জিনিস নেই। চোরেদের রাজত্ব তৈরি করেছেন, সৃষ্টি করেছেন পশ্চিমবাংলায়। দুর্নীতিতে ভরে গেছে তৃণমূল কংগ্রেস। আর কত নিচে নামবে? মানুষকে উস্কানি দিয়ে এদের সঙ্গে কথা বলাটাও একটা কি বলবো, এদের প্রতিক্রিয়া দেওয়াটাও আমি এটা লজ্জার বলে মনে করতেছি। ভোট আসা মানেই যেন বাক সন্ত্রাসে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। এর আগেও একাধিকবার হুমকির সুর শোনা গিয়েছে উদয়নের গলায়। তবে কি সবটাই হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ইশারায়? কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।